الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى في آية أخرى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم حضرات مربيان إكرام ديگر مسلیان عظام اللہ جل شانہ عما نوالہ المہان عالیشان দরবারে লাখ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা এবং প্রশংসা নিবেদন করছি যিনি আমাদেরকে প্রতিকূল পরিবেশ এবং আবহাওয়াকে উপেক্ষা করে সৈয়দুল আইয়াম সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন জুমার দিনে সৈয়দুল মাকান সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। কালামুল্লাহ থেকে হাদিস নববী থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন। এই কারণে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক একটি আলোচনা করছিলাম বনি ইসরাইল সম্পর্কে। যেহেতু কোরবানি ঈদুল আযহা আমাদের সন্নিকটেই, তাই এ কোরবানি সম্পর্কে এবং এর শিক্ষা তাৎপর্য এবং বিশেষভাবে কোরবানি যে কনসেপ্ট থেকে আমরা এটা পালন করছি, এই ইবাদত করছি, তার প্রেক্ষাপট এবং ইতিহাসটা আলোচনা করা সময়ের দাবি। তাই এ কোরবানি নামক বিধানের প্রেক্ষাপট, ইতিহাস এটা আলোচনা করাটা অত্যন্ত জরুরি। কারণ হলো কোরবানি এটি এমন কোনো বিধান না যে আমরা বাজারে গেলাম, একটা পশু কিনে আনলাম আর কোরবানি জবেহ করে দিলাম, আনন্দ ফুর্তি করলাম, গোশত ভাগাভাগি করে খেলাম, আত্মীয় স্বজনের বাসায় পাঠাইলাম, বিয়ের বাসায় পাঠাইলাম। আসলে কোরবানি
এই ধারণা, এই ধ্যান, এই চেতনা, এই মানসিকতার না। কোরবানিটা যেন আমার সহি হয়, শুদ্ধ হয়। কোরবানি আমার কোন নিয়তে করতে হবে, মনের মধ্যে কি আমার চেতনা থাকবে, আমার বিশ্বাস কি থাকবে, আমার নিয়ত কি থাকবে, এটা তখনই আমি নিয়ত ঠিক করতে পারবো যখন আমি কোরবানির ইতিহাসটা জানব, কোরবানির শিক্ষাটা জানব। তাই আগেই এই বিষয়গুলো আলোচনা করা এই কারণেই জরুরি। এখনই অনেকে অংশীদার, ভাগীদার খুঁজতেছেন কোরবানির জন্য, মানসিকভাবে অনেকেই এখনই প্রস্তুতি নিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন। তো মানসিক প্রস্তুতিগুলো এ কোরবানি ওয়াজিব হওয়ার প্রেক্ষাপটের পিছনে মানসিক প্রস্তুতিগুলো জড়িত। আসলে এই কোরবানিটা যেটা আমরা ইবাদত হিসেবে আমরা করছি, এটা আমাদেরই পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া একটা আদর্শ, একটা সুন্নাহ। তখন থেকেই একেবারেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এটা অল্প সময়ের ঘটনা, অল্প সময়ের কথা না, বরং আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে, কোনো বর্ণনায় ৫৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্ম ইরাকে। কোথায়? ইরাকে। ইরাকের যে শহর আছে ব্যাবিলন শহর, এই ব্যাবিলন শহরে একটি গ্রাম আছে, নাম হলো উর। এই ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন ৪৫০০ বছর আগে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকেই পরবর্তীতে প্রত্যেকটা উম্মাহ, প্রত্যেকটা জাতি, মুমিন, মুসলিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরবানি, এই জবেহ, এই বিধানকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরবর্তীদের জন্য আদর্শ হিসেবে, পালনীয়, অবশ্য করণীয় হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানি আবশ্যক বিধান হিসেবে, পালনীয় বিধান হিসেবে প্রত্যেকটা জাতি পালন করে আসছে, যেটার দলিল কোরআনুল কারীমের আয়াতের মধ্যেই আছে, সূরা সাফের মধ্যে, যেটা আমরা পরে আলোচনা করব। এমনিতে কোরবানি নামক বিধানটা একেবারেই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হলো এটা একটা বিধান হিসেবে প্রত্যেকের জন্যে করণীয়, মুমিন মুসলমানদের উপরে। আর এর আগেও কোরবানির ইতিহাস আরও প্রাচীন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল, যাদের আলোচনা কোরআনুল কারীমে সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আসছে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলছেন, হে রসুল, আপনি জানিয়ে দিন, তাদের কাছে আলোচনা করুন, তেলাওয়াত করুন, নাবা আবনাই আদমা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের ঘটনা, আলোচনা, তাদের সংবাদ। কি আলোচনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, ওনার গর্ভে একই সাথে 2 জন করে সন্তান জন্ম নিত। 2 জন, একটা ছেলে একটা মেয়ে, একই গর্ভে এক ছেলে এবং এক মেয়ে। তো হাবিল তিনি যেই গর্ভে ছিলেন, ওনার সাথে ছিল লিওয়াজা, মেয়ে। আর কাবিল, তার সাথে জন্ম নিয়েছে ইকলিমা। এই ইকলিমা আর লিওয়াজা 2 বোন। ইকলিমা জন্ম নিল কাবিলের সাথে, আর লিওয়াজা জন্ম নিল হাবিলের সাথে।
তো সেই সময়কার শরঈ বিধান ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে দেওয়া বিধান ছিল যে ভাই বোন বিবাহ করবে। কারণ সেই সময় জনপদ এতটা লোকজন ছিল না, জনবল ছিল না, বসতি ছিল না অতটা, যার কারণে তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধান ছিল এটা, ভাই বোন বিয়ে হবে। কিন্তু এই ক্ষেত্রে শরঈ বিধান ছিল যে যেই ছেলের সাথে একই গর্ভে যেই মেয়ে জন্মগ্রহণ করলো, যেই বোন, এই দুইজনের মধ্যে বিয়ে হবে না, বরং হাবিলের সাথে যে জন্ম নিল লিওয়াজা, এই হাবিলের সাথে লিওয়াজার বিয়ে হবে না, বরং কাবিলের সাথে জন্ম নিল যে ইকলিমা, হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, আর কাবিলের সাথে বিয়ে হবে লিওয়াজার। তো বিয়ের সময় যখন আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ম অনুযায়ী উভয় সন্তানকে ডেকে বিবাহ প্রস্তাব করলেন, হাবিলকে ইকলিমার আর কাবিলকে লিওয়াজার। প্রসঙ্গত ইকলিমার চেহারা সুন্দর ছিল, আর লিওয়াজার সেই তুলনায় চেহারা অতটা পছন্দনীয় ছিল না। জারি ফলশ্রুতিতে কাবিল ইকলিমা, তার সাথে জন্ম নেওয়া ইকলিমাকে বিয়ে করতে চাইল, কিন্তু এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধান পরিপন্থী, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওহী পাঠাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কাররাবা কুরবানান, যে তোমার দুই ছেলে হাবিল এবং কাবিল, তাদের দুইজনকে কুরবানি করতে বলো। কি করতে বলো? কুরবানি। আসলে কুরবানি মানে কি? কুরবান শব্দটা আসছে হলো কুরবুন থেকে, কফ র বা, কুরবুন, যার অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটে আসা। কুরবানি এমন একটা ইবাদত যেটা করার দ্বারা, যে ইবাদতটা পালন করার দ্বারা, আমল করার দ্বারা বান্দা রবের কি হবে? নিকটে যাবে, নৈকট্য লাভ করবে। তো বান্দা রবের, এই দুই বান্দা, দুই ভাই রবের কাছে কে বেশি নৈকট্য প্রাপ্ত, কে বেশি রবের কাছে সন্তুষ্ট প্রাপ্ত, এটা যাচাইয়ের জন্য কি করতে হবে? কুরবানি। তো হাবিল সে ছিল মেষ চড়াইতো, মেষ চড়াইতো, আর কাবিল সে ছিল কৃষক, সে শস্য ফলাইতো, কৃষি কাজ করত। যখনই তাদের জন্য কোরবানির হুকুম আসলো, নৈকট্য প্রাপ্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কে বেশি পছন্দনীয় সেটা যাচাইয়ের একটা এখন সুযোগ। তো পরিস্থিতি অনুযায়ী হাবিল তার যে মেষ পাল আছে, এর মধ্যে তাফসিরে তবারির মধ্যে আসছে আন্না হাবিল ইখতারা আসমানাহু ওয়া আকরামাহু ওয়া আহসানাহু। হাবিল তার মেষপালের মধ্যে সবচেয়ে যেটা মোটা তাজা সেটা বাছাই করলো, ওয়া আহসানাহু দেখতে অনেক সুন্দর, যেটা সুশ্রী মোটা তাজা সেটা বাছাই করলো কোরবানির জন্যে। এবং তার মনের অবস্থার কথা তাফসিরে তবারির মধ্যে রেওয়ায়েতের সূত্র ধরে আসছে, তার মনের অবস্থা হলো তিবাতান বিহা নাফসা, তিনি খুশি মনে, আনন্দ মনে এই হাবিল কোরবানি করবে। সেই জন্তুটা যেটা বাছাই করলো সেটা কোরবানির জন্য পেশ করলো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। আর এর বিপরীতে কাবিল সে কিছু শস্য কোরবানির জন্য নির্বাচন করলো। সেই শস্যটা কেমন?
তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাসিরে লিখতেছে তার শস্যটা মিন আশাররিজ জুরু, তার যে ফসল আদি ছিল এর মধ্যে সবচেয়ে মন্দটা এটা সে কোরবানির জন্য বাছাই করলো। সবচেয়ে মন্দ, অর্ধেক পয়সা গেছে। হ্যাঁ, এমন গম যেটার ভিতরে কি পোকা ধরছে, মন্দটা সে তার কোরবানির জন্য বাছাই করলো। এবং তার মনের মধ্যে আনন্দ ছিল না, তার মনের মধ্যে একটা বোঝা মনে হচ্ছিল যে কোরবানি কি একটা জ্বালার মধ্যে পড়লাম, বিয়ে করতে চাইয়া কোরবানি করতে হবে। কারণ তার কাছে এটা একটা বোঝা এবং জ্বালা মনে হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। কারণটা হলো কোরবানি আসলে কোরবানি কবুল হয়েছে কি হয়নি, এটা সেই সময়ে আমাদের নবীর আগ পর্যন্ত পূর্বে যত কোরবানি হলো, ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে যখন কোরবানি পালনীয় বিধান হলো, তখনও একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত কোরবানি যে করত, এই কোরবানিটা মকবুল কিনা, কবুল হইল কিনা আল্লাহর দরবারে, সেটা তাৎক্ষণিক রেজাল্টটা কিভাবে? কোরবানি করা শেষ সাথে সাথে ফাবাআসাল্লাহু নারান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আগুন পাঠাইতেন। আগুন, আসমান থেকে আগুন এসে যে কোরবানিটা কবুল হইছে ওই কোরবানির জন্তুর গায়ে লাগতো এবং সেই কোরবানির পশুটা আগুনে পুড়ে ভস্ম হয়ে যাইত। তার মানে এটা কি হইছে? কোরবানিটা কবুল হইছে। আর যেটা কবুল হয় না আল্লাহর দরবারে, সেটা আগুন এসে স্পর্শ করতো না, সেটা ওইভাবেই পড়ে থাকতো। একেবারে তাৎক্ষণিক রেজাল্ট যে কোরবানি কবুল হইল কি হইল না। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, ওনার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতের বদৌলতে সুযোগ দিলেন, গোশত খাওয়ার সুযোগ, যা আকাশ থেকে আগুন এসে জ্বলবে না। আমাদের জন্য এমন সুযোগ তৈরি হইল যে কোরবানিটা আসলে আমার কোরবানি কবুল হইল কি হইল না সেটাও আমাদের এখন জানার ব্যবস্থা নাই, উপায় নেই। যার কারণে আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা, কুপ্রবৃত্তি, শয়তানি এমনভাবে আসলো যে এখন আর পরোয়া করি না যে এটা হারাম টাকার হোক, এটা জাল জরিমানার হোক, এটা ঘুষের হোক, আর এটা আমি গোশত খাওয়ার নিয়েতেই কোরবানি দিলাম কিনা সেটা এখন যাচাই করার। যার কারণে সমাজের অনেকেই, বড় একটা শ্রেণী, তারা আমোদ ফুর্তি, গোশত খাওয়ার আনন্দ, মূলত তো বিধান ছিল এটা কি হয়ে যাবে? জ্বলে যাবে, ভস্ম হয়ে যাবে। কিন্তু গোশত খাওয়ার জন্য সুযোগ করে দেওয়াতে আমরা এখন গোশত খাওয়ার নিয়েতে অথবা সামাজিকতার খাতিরে অথবা লোক দেখানোর জন্য লৌকিকতা এবং সেই সাথে অন্যায় পথে উপার্জিত অর্থ দিয়ে বিশাল বড় এই সুযোগ পেলাম। এই জন্য কে মুনাফিক, কে বাতিল আর কে হক, এটা এই আমলটা কিয়ামতের দিন বোঝা যাবে। তো যাই হোক, হাবিলের মনের অবস্থার কথা বললাম আর কাবিলের অবস্থার কথা বললাম। দুইজনে কেমন কোরবানির জন্য কেমন জিনিস দিল, তাদের মনের অবস্থাটাও কি। যাক, মনের অবস্থা অনুযায়ী, নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল ইজ্জাত এই হাবিলের কোরবানিকে কবুল করলেন। আকাশ থেকে আগুন এসে সেটা ভস্ম হলো। কাবিলেরটা ফাতারাকাহু, আগুন সেটাকে ওইভাবেই রেখে দিল, ভস্ম করলো না। কাবিলের কোরবানি কবুল হইল না। আল্লাহ বলতেছেন ইদ কাররাবা কুরবানান, যখন দুই ভাই কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুই ভাইয়ের একজনের কাছ থেকে কোরবানিটা কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অন্য ভাই কাবিলের থেকে সেটা কবুল করা হলো না। কবুল যে করা হইল না, কাবিলের সমস্যা তৈরি হইল মনের ভিতরে। কি সমস্যা? যে আমার কুরবানি কবুল হইল না, তোরটা কবুল হইল। আশেপাশের যে লোকজন, আমার বাবা মা,
আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার সমাজ, এদের কাছে আমার মান সম্মান কি নষ্ট হয়ে গেল। তার ভিতরে একটা প্রেস্টিজ কাজ করলো, প্রেস্টিজ ইস্যু। এখন দেখেন না, প্রেস্টিজ ইস্যুতে মানুষ মানুষকে খুন করে। ইগো প্রবলেম, আমার ইগোতে লাগছে, আমার মতো ব্যক্তি, আমার মতো নেতা, আমার মতো ত্যাগী নেতা, তার অ্যাকাউন্ট সিজ করলো, দাঁড়াও, কি প্রেস্টিজ ইস্যু। তো কাবিলের মধ্যেও কি আসলো, এই প্রেস্টিজ কাজ করলো। আর দ্বিতীয়ত তার মধ্যে কাজ করলো হলো হিংসা। কি হিংসা, যে তোরটা কবুল হইলো আমারটা হইলো না, এটার নাম হিংসা। তোর ছেলে গোল্ডেন এ প্লাস পাইলো আর আমার ছেলে ফেল করলো, ডাব্বা মারলো না। এমনটি না যে মাশাআল্লাহ তোমার ছেলে ভালো রেজাল্ট করছে, আমার ছেলেটাও যদি ভালো রেজাল্ট করতো, এটা বৈধ, এটা জায়েজ, এটা হিংসা না। কিন্তু তোমার ছেলে ভালো করলো, তোমার ছেলে ভালো রেজাল্ট করে আবার চাকরিও পাইলো আর আমার ছেলে চাকরি পায় না, হিংসা। এই হিংসার কারণে আর ওই ইগোর কারণে কাবিল বলতেছে লাআকতুলান্নাকা, হাবিল তোমাকে আমি হত্যা করব। কি করবে এখন? হত্যা। অনেকেই ভুল বুঝেন, মনে করেন যে ইকলিমাকে বিয়ে করতে পারে নাই বিদায় হাবিলরে হত্যা করছে। না, কোনো কিতাবে, কোনো হাদিসে, কোনো রেওয়ায়েতে, কোনো তাফসিরে এই প্রসঙ্গ বলেই নাই, এই আলোচনা করে নাই। সবাই আমি যে দুইটা কারণ বলছি, এই দুইটা কারণের কথা সবাই বলছে। তাফসিরে বাগাবি, ইবনে কাসির, তবারি, তাফসির আল ওয়াসিত লিত-তানতাবি, প্রত্যেকটা কিতাবে আল হাসাদ, হিংসা এবং তার প্রেস্টিজ। লাআকতুলান্নাকা, তোমাকে মেরে ফেলবো, হত্যা করব। কারণ কি? সন্ত্রাসী যারা, মাস্তান, তাদের কি বক্তব্য, কি তাদের আচরণ কেমন থাকে, তোর খবর আছে, তোরে আজকে খাইছি, তুই শেষ, তুই আমার চোখে পড়ছস, তুই আমার নজরে পড়ছস, আর রক্ষা নাই, আছে কি না? হুবহু এরা কাবিলের কি, কাবিলের উত্তরসূরি। কাবিলও দেখেন বলতেছেন, কোনো কথা নাই, বার্তা নাই, নিজের ভাই বলতেছে লাআকতুলান্নাক, তুই শেষ, তোরে আজকে খাইছি। কাবিল, হাবিলকে যখন হুমকি দেওয়া হইল, হামলার ভয় দেখাইলো, মামলার ভয় দেখাইলো, হাবিলের উত্তর কি? হাবিলের উত্তর কেমন হবে, পরবর্তী যত প্রজন্ম আছে প্রত্যেকের জন্য শিক্ষা। যারা হামলার শিকার, মামলার শিকার, হত্যার হুমকি দিচ্ছে, এই শিকার হচ্ছেন মজলুম। কাবিল হলো জালেম, মজলুমের উত্তর কি হবে? হাবিল উত্তর দিচ্ছে কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি আমাকে মারতে চাও, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কুরবানি মুত্তাকিদের থেকে কবুল করেন। আল্লাহ কোরবানি কার থেকে কবুল করেন? মুত্তাকি। পরোক্ষভাবে, ইনডিরেক্টলি সে ভাইকে দাওয়াত দিচ্ছে যে তুমি মুত্তাকি হয়ে যাও, তাহলে তোমার কুরবানি কবুল হবে। মুত্তাকি হয়ে যাও, আমার পথে চলে আসো, হৃদয়ের মধ্যে, নিয়তের মধ্যে স্বচ্ছতা আনো, ইখলাস আনো, নিয়তকে শুদ্ধ করো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ অবশ্যই কবুল করবেন, মিনাল মুত্তাকিন। এমন বলে নাই আল্লাহ আমার থেকে কবুল করবেন, সেটা বলে নাই। আমি ভালো মানুষ, আমার থেকেই কবুল করবে আল্লাহ, তোর থেকে করবে না, তুই তো খারাপ, এভাবে বলে নাই। কি বলছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিন বহু বচন। পৃথিবীতে যত মুত্তাকি আসবে প্রত্যেকের থেকেই আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন। আর আমাকে মারতে চাও, এই ব্যাপারে আমার রিয়াকশন কি? সেই রিয়াকশনের কথা কাবিল পরের আয়াতে বলতেছে, 28 নম্বর আয়াত, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। ভাই, তুমি যদি মারার জন্য উদ্যত হও, তোমার হাতকে আমার দিকে বাড়িয়ে দাও মারার জন্য, আমার কলার ধরো। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাতকে প্রসারিত করব না তোমাকে মারার জন্যে, আমি আমার হাত বাড়াবো না।
তুমি জালেম, আমি মাজলুম। তুমি করতে পারো, তোমার দ্বারা এই অন্যায় কাজ হতে পারে। তুমি দখল করতে পারো আমার জমি, তুমি ক্ষতি করতে পারো আমার সম্পদের, তুমি ক্ষতি করতে পারো আমার জানের। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কিন্তু হত্যার মতো কাজের জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, গোটা পৃথিবীর পরিচালক রবের আমি ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মুমিনের কথা, হাবিলের বক্তব্য, আমি আল্লাহকে ভয় করি। আমি অন্যায়ভাবে একটা থাপ্পড় মারলেও কিয়ামতের দিন এটা কি করতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই ভয়টা আমার আছে, এই হিসাব আমাকে দিতে হবে। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আর তুমি জেনে রাখো, তুমি যেই রাস্তায় আছো, তুমি যেই পথে আছো, তুমি জালেমের কাতারে আছো, আমি মাজলুমের কাতারে আছি। তুমি যদি ওই কাতারেই থাকো, মুত্তাকিদের কাতারে যদি না আসো, জেনে রাখো ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক। তুমি আমাকে হত্যা করলে ফলাফল কি হবে? আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। আমি মানুষ হিসেবে হাবিল, আমার যত গুনাহ আছে, আমার তো গুনাহ আছে মানুষ হিসেবে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। আর তুমি কাবিল, তোমারও অনেক গুনাহ আছে, আমাকে হত্যা করবা, আরো বড় গুনাহ তোমার কাঁধের মধ্যে আসবে। কিন্তু জেনে রাখো, তুমি জালেম হওয়ার কারণে, আমাকে আঘাত করার কারণে, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমার যত গুনাহ আছে সব ট্রান্সফার হইয়া তোমার কাঁধে চলে যাবে। তোমার শরীরে পুরাটা গুনাহ দিয়ে ভরা থাকবে, আর আমি পুরা গুনাহ মুক্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হব। হাবিলের বক্তব্য, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি যখন পরিপূর্ণ গুনাহে ভরপুর হবা, তুমি তখন ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হবা। আর ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আল্লাহ বলতেছেন পৃথিবীতে যুগে যুগে যত জালিম আসবে, প্রত্যেকটা জালিমের পরিণতি এমনই হবে। সে যত জুলুম করবে, যার উপরে জুলুম করবে, প্রত্যেকের মাজলুম ব্যক্তির গুনাহগুলা সব জালেমের কাঁধের মধ্যে আসবে। মাজলুম ব্যক্তির গুনাহগুলা সব জালিমের কাঁধে আসবে। আল্লাহ বলতেছেন ফাযালিকা জাযাউজ জালিমিন। যত জালিম আসবে সামনে, প্রত্যেকটা জালিমের ক্ষেত্রে এই রেজাল্ট একই। যেই জালেম হবে তার কাঁধে মাজলুমের গুনাহগুলা চলে আসবে। আল্লাহ এরপরে বলতেছেন ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখি। ফাতাওয়াআত লাহু নাফসুহু, কাবিলের নফস তাকে প্ররোচনা দিল যে ভাইরে মাইরা ফেল, লোক মুখ দেখাবি কেমনে, তোরটা কবুল হয় নাই, আদমের ছেলে, নবীর ছেলে, তুই যে বদমাই সেটা স্বভাব মানুষ জেনে যাবে। তোর নিয়তের মধ্যে যে গলত আছে, নিয়তের মধ্যে যে গলত আছে, অন্যবার কুরবানি দেও না, এইবার কুরবানি দিতেছো, নিয়ত হলো যে এবার নতুন আত্মীয় হয়েছে, এইবার কুরবানি না দিলে আমার পেস্টিস থাকে না বিয়াই বাড়ির কাছে। বিয়াই বাড়িতে অন্তত একটা মাথা তো দিতে হয়, কলিজাটা তো পাঠাইতে হয়, অন্তত একটা রান তো পাঠাই দিতে হবে। হ্যাঁ, এই নিয়তে কুরবানি দিবা। কাবিলের অবস্থা, ফাতাওয়াআত লাহু নাফসুহু, তার নফস তাকে প্ররোচনা দিচ্ছে কাতলা আখিহি, ভাইকে হত্যা করার জন্যে। ফাকাতালাহু, পরিশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যাই করে ফেলল। ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। এই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, এখন সে পূর্ণ ক্ষতিগ্রস্ত। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সে ক্ষতি, আখিরাতেও ক্ষতি। কিন্তু এখন এই ভাই, মৃত ভাই, এই ভাইয়ের ব্যাপারে এখন তার কি কাজ, করণীয় কি? হ্যাঁ, দাফন কাফন, জানাজা কিভাবে কি করবে? পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যু ঘটল, কি করতে হবে জানা নাই, কাবিল জানে না। আর সে আরো জানবে কিভাবে? সে তো জাহেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছে, হাদিসে আসছে যে আন্নাহু কানা জাহিলান, এ তো জাহেল, এর কোনো এলেম নাই। হাবিলের এলেম ছিল বিদায় হাবিল কত সুন্দর করে উত্তর দিছে। হ্যাঁ, আর এর তো এলেম নাই বিদায় জাহেল, মূর্খ, কয়েল মেরে ফেলবো তোরে। এখন দেখেন না, এরকমই তো বলে, এলেম না থাকলে যা হয়। হ্যাঁ, এমন করছে।
এলেম নাই, যার কারণে এই ভাইকে কিভাবে দাফন করবে সেই এলেমও নাই। এখন এই ভাইকে কি করবে? এই ভাইকে নিয়ে কাঁধে নিয়ে বহন করা শুরু করছে। কি করবে বুঝতেছে না, কখনো মাটিতে রাখে, কখনো কাঁধে নিয়ে বহন করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি বর্ণনার মধ্যে আসছে, এইভাবে তার ভাইকে সে 1 বছর লাগাতার মরুভূমির মধ্যে কাঁধে নিয়ে হাঁটছে আবার রাখছে, হাঁটছে আবার রাখছে। কয় বছর? 1 বছর। যেটা ইঙ্গিত পরের আয়াত থেকে বোঝা যায় যে অনেক সময় যে পেরোইছে, সময় যে অতিবাহিত হয়েছে বোঝা যায়। এটা একটা তার ভিতরে একটা অনুশোচনার শাস্তি। কিসের অনুশোচনা? 2টা বর্ণনা আসছে, একটা হলো তার ভাইকে হত্যা করেছে তার অনুশোচনা, আরেকটা হলো এখন আমার কি করতে হবে, হত্যা তো করতে পারলাম, এই ভাইকে এখন কি করব এই জ্ঞানটুকু আমার নাই, সেই অনুশোচনা যে আমি কি, তাহলে আমি যে এত ভাব দেখাই, আমার যে এত শক্তি শরীরে, বাইরে ফেললাম মানুষ, আমার যে এত পেস্টিজ, এত হিংসা, আমার যে ন্যূনতম এলেম নাই, আমি যে গণ্ডমূর্খ, সেই অনুশোচনাটা ভিতরে জাগ্রত করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এটা করাচ্ছেন। যার চূড়ান্ত পরিণাম, চূড়ান্ত পরিণতি তার সামনে উদ্ভাসিত হলো। হাত্তা বা'আসাল্লাহু গুরাবান, কোরআনের আয়াত 29 সূরা মাইদা। ফাবা'আসাল্লাহু গুরাবান, আল্লাহ কাক পাঠাইলেন, 2টা কাক। এই 2 কাকও পরস্পর ভাই। এই 2 কাকও কি? পরস্পর ভাই। ফাকতাতালা, এই 2 ভাই, 2 কাক দুইজনে কি করছে? মারামারি, কামড়াকামড়ি করতেছে। মারামারি করে এক কাক আর এক কাককে মেরে ফেললো। মেরে ফেলে ওই কাবিল দেখতেছে 2 কাকের ঝগড়া, মারামারি, একটাকে মেরে ফেললো। আরেক কাক যেটা মারলো মৃত কাককে কিভাবে সমাধি করে, এ দাফন কার্য করতেছে। ফাবা'আসাল্লাহু গুরাবান, আল্লাহ পাঠাই দিলেন কাককে, লিইউরিয়াহু ফিল আরদি কাইফা ইউয়ারি সাওআত আখি, এই কাবিলকে দেখানোর জন্য যে কিভাবে তার ভাইয়ের দেহকে মাটিতে দাফন করবে, দেখাইলো কাকের মাধ্যমে। কাককে, যেটাকে আমরা একবারে প্রচলিত গ্রাম্য ভাষায় কাউয়া বলি, এই কাউয়াকে বানাইলেন কাবিলের কি? শিক্ষক। কাবিলের কি বানাইলেন? শিক্ষক। আল্লাহ কিন্তু নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানাই দিতে পারতেন যে তোমার ছেলে কাবিল হাবিলকে হত্যা করেছে, কিভাবে দাফন করবে জানে না, সে বহন করতেছে, কাবিলকে যা বলে দাও, তাকে শিখায় দাও কিভাবে দাফন করতে হয়। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেন, ওনাকে শেখানোর, আল্লাহর নতুন করে শেখানোর দরকার নাই, জান্নাত থেকে সব শিখাই দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ, সূরা বাকারার মধ্যে আসছে। কিন্তু এ কাবিল হলো অপদার্থ, জালেম, খাবিস। এর শিক্ষক একজন নবী হবে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত চান নাই। একজন নবীকে কাবিলের শিক্ষক বানাবেন না, একটা শয়তানের শিক্ষক কাবিলকে বানাবেন না। যার কারণে এই কাবিল যেই কোয়ালিটির লোক, যেই শ্রেণীর লোক, যে মানসিকতার লোক, ওই কাক পাঠাইয়া তাকে ওই শ্রেণীর শিক্ষক দিয়া তাকে শিখাইলেন। আর কাবিল যখনই শিখলো, ভাইয়ের দাফন করলো, ক্বালা ইয়া ওয়াইলাতা, কোরআনের আয়াত, কাবিল বলতেছে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, নিজের উপর তিরস্কার, আমি কতটা তুচ্ছ। আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, কাবিল বলতেছে হায়, আমি যদি কাকের মতো হয়ে যেতাম, কাকও বুঝে কি করতে হবে, আর আমার সেই জ্ঞান নাই। আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব ফাউয়ারিয়া সাওআত আখি, কাকের মতো হইলেও তো আমি জানতাম কি করতে হয়। তো ঠিক এমনটাই, যেমন ব্যক্তি, যেমন লোক, তার শিক্ষকও তেমন হবে। তুমি যেমন ব্যক্তি, তুমি যেমন স্যাচ্চর, তুমি যেমন ঘুষখোর, তুমি যেমন সুদখোর, তুমি যেমন মানুষের উপর জোর জবরদস্তিকারী টেন্ডারবাজ, তুমি যেমন ডাকাত, তোমার জানাজা পড়াবো এমন ডাকাতি, যার কারণে তোমার জবান থেকে বের হয় যে আমার জানাজার জন্য হুজুর লাগে না, আমরাই পারি। তোর মতো বাটপার বদমাইশের জানাজা তো তুই পড়াবি, এটাই তো নসিব।
এটাই শিক্ষা। কার থেকে শিক্ষা? তোর জবান থেকে এই কারণেই তুই কথা বের হইছে। তুই জানাজার ইমাম হবি। নবী শিক্ষক কাবিলের জুটে নাই। কারণ সে যে শ্রেণীর, তার শিক্ষক বানানো হয়েছে ওই শ্রেণীর লোককে। তো যাই হোক, যে উদ্দেশ্য আলোচনাটা ছিল আমাদের, সেটা হলো কোরবানি। এই কোরবানিটা দুই ভাই করলেন, কিন্তু একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা হলো না। কোরবানির প্রাচীন ইতিহাস এটা, সূচনা লগ্নের ইতিহাস এটা। এখান থেকে আমাদের যে শিক্ষাটা দরকার, আমরা যে কোরবানির ব্যাপারে যেই শিক্ষাটা নিব, যেই দীক্ষাটা নিব, যে চেতনাটা আমাদের ভিতরে আনবো, সেটা হলো হাবিল যেই কাজটা করেছে। তিনি বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাকওয়াবানদের থেকেই কোরবানিটা কবুল করেন। আর হাবিল এটা জানে বিধায়, বুঝি বিধায়, তার দিলের মধ্যে একনিষ্ঠতা, তার নিয়তটা পরিশুদ্ধ ছিল বিধায় সে সুন্দর একটা, তার মেষপালের মধ্যে সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে মোতাতাজাটা, সবচেয়ে ভালোটা সে কোরবানির জন্য বাছাই করলো। দ্বিতীয় কাজ সে করলো, তার নিয়তটাকে সুন্দর রাখলো, একনিষ্ঠ রাখলো। তিবাতান বিহা নাফসান, হাদিসে আসছে তার মনের মধ্যে আনন্দ ছিল একেবারে নিজ স্বেচ্ছায়। এটা জানে সে এটা আগুন আসমান থেকে এসে এটা পুড়ে যাবে, আমি এখান থেকে কলিজাটা খাইতে পারবো না, আমি এখান থেকে চাপটা খাইতে পারবো না, সে সেটা জানে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য সে পেশ করবে সবচেয়ে ভালোটা, সুন্দরটা, মনের আনন্দে সে পেশ করলো। কোরবানিটা হতে হবে মনের আনন্দে, স্বেচ্ছায়। এটা সামাজিকতার একটা দায়বদ্ধতা। আমি সমাজের লোক, এই সমাজে আমারও একটা বাড়ি আছে, আমার একটা প্লট আছে, আমারও একটা ফ্ল্যাট আছে। যদিও তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, তারপরও চিন্তা করে আমি একটা ফ্ল্যাটের মালিক, আমার একটা প্লট আছে, আমার একটা সমাজ আছে, আমার একটা পরিবার আছে। আমি যদি কোরবানি না করি তাহলে সমাজের লোক কি বলবে, তাহলে অমুকে কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে। আরে আমার ভাই কুরবানি দিতেছে, আমি যদি না দেই, আমি ঋণগ্রস্ত, তারপরে দিতে হবে। চিন্তা, আমার ভাই দিতেছে, আমি যদি না দিই তাহলে কি হবে। আমি তো ভালো একটা চাকরি করি, আমার তো দিতেই হয়। ও তো ভালো চাকরি করে না, ও দিচ্ছে, তাহলে আমারও দিতে হবে। আবার মানসিকতা, সামাজিকতার মধ্যে কি আসে, আমার ছেলে মেয়ে বড় হয়েছে, এখন যদি দেখে আমি কোরবানি দেই না, তাহলে তাদের মনটা ছোট হয়ে যাবে। কি করে তাদের কি হবে, মন ছোট হবে যে প্রত্যেকেই কুরবানি দিল, প্রত্যেকের বাসায় গোশত আছে, প্রত্যেকের বাসায় ছাগলের গোশত, প্রত্যেকের বাসায় গরুর গোশত, আমি কোরবানি দিলাম না। আমি যদি কোরবানি না দিই আমার ছেলেমেয়ের মনটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে কোরবানি এমনি তো গোশত খাইতে হয় কিনা, কি করে আনি, কোরবানি দেই, এক ভাগা রাখি অথবা একটা ছাগল দেই। এই মানসিকতা কিন্তু আমাদের ভিতরে কাজ করে কিনা। যদি এগুলা কাজ করে, যদি আমাদের নিয়তের মধ্যে এইগুলো আসে, তাহলে আজকের এই ছোট্ট আলোচনা থেকে কি বোঝা যায়, আমাদের কোরবানি কি সামান্যতম কবুল হবে? হবে না। শুধু তাই না, আমরা আরো কি করি, আমরা আমাদের নিয়তের মধ্যে থাকে একেবারে এমনভাবে রন্ধ্রে শয়তান এটা ঢুকাই দিছে। গরু কেনার পরে এরপরে আবার ক্যালকুলেটর নিয়ে হিসাব করে যে 65,000 টাকা দিয়ে গরুটা কিনলাম, 65,000 টাকা দিয়ে গরুটা কিনলাম, ভাই কয় মন হবে এটায়, ভাই 3 মন হবে, ভাই 2.5 মন হবে। ক্যালকুলেটরে হিসাব করে যে এখন তো গরু গোশতের কেজি সর্বনিম্ন 580 টাকা, 580 টাকা, 550 টাকা অথবা 600 টাকা। ক্যালকুলেটরে ভাগ করে যে যদি 80 কেজি হয়, 80 ভাগ দিলাম এত, হিসাব করতেছে আমার গরুর গোশতের কেজি কয় টাকা পড়লো, 650 টাকা পড়ে গেল। পর্তায় পড়লো না, কি পড়লো না, পর্তায় হলো না, কি হইলো, ঠকা হইলো, বলে নাকি না যে ঠকা হইছে। না ভাই, খুব জিতছেন ভাই, আর মিয়া এখন তো গরুর গোশতের কেজি 550 টাকা, আপনার তো 520 টাকা পড়ছে, করে কিনা। আচ্ছা, কোরবানি হবে, আমরা জানি, কিন্তু আমরা বুঝি, একটু চিন্তা করলেই বুঝি যে এই কাজগুলো করলে কোরবানির সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা কিন্তু করতেছি অহরহ যে ভাই জিতছেন। ভাই জিতা ঠকার কি আছে এই জায়গায়? আল্লাহ বলছেন, আদেশ দিলেন কোরবানি করার জন্য, কোরবানি একটা বিধান করতে হবে আপনাকে। এই জায়গায় আপনাকে যে গোশত খাওয়ার সুযোগ দেওয়া হলো, এটা হলো বোনাস।
আর আপনার বোনাসের ব্যাপারে যদি নিয়ত থাকে যে বোনাসটাই আমার, এই বোনাসই গোশতটাই খাওয়াই নিয়ত, তাহলে কেমনে হইলো? ব্যাপারটা ওইরকম হয়েছে যে বলে না যে ভাই যে ফ্রিটা আমার দিয়ে দাও, তুমি আসলটা রেখে দাও, এটার সাথে এটা ফ্রি আছে, বলে না যে ভাই ফ্রিটা আমার দিয়ে দেন, আপনি ওটা রেখে নেন। তো এরকমই তো হয়েছে, গোশত খাওয়ার নিয়ত, সওয়াবের দরকার নেই, সওয়াব হলো আসল ছিল, নিয়তটা আসল ছিল, তাকওয়াটা আসল ছিল, ওইটা বাদ দিয়া বোনাসটা গোশত। এই জন্যে কোরবানির আগে এই বিষয়গুলা মাথার ভিতরে রাখা দরকার। শরিকদার সুন্দরভাবে নির্বাচন করা দরকার, যে আমার সাথে কোন ব্যক্তি শরিক হইতেছে, ওই ব্যক্তির টাকা টুকা ঠিক আছে কিনা, হ্যাঁ, ওই ব্যক্তি নামাজে হাজির হয় কিনা, ওই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে কিনা। না কোনো মতে গরু খাওয়ার জন্য আমার গরু খাওয়া দরকার, গরু খাওয়া আমার দরকার, এখন হইলেই হইছে। এই চিন্তাও করি না যে এক ভাই তার ফরজ এক রমজানে একটা রোজাও রাখে না, তার মানে বোঝা যায় তার মধ্যে আল্লাহর বিধানের কোনো কি নাই, তোয়াক্কা নাই, কোনো গুরুত্ব নাই। ওই ব্যক্তি মসজিদে আসে না, তার বোঝা যায় তার মধ্যে ফরজ একটা বিধানের কোনো গুরুত্ব নাই। ওই ব্যক্তি এখন কুরবানি দিতেছে, আপনি কি বুঝেন? এটা কি বলা লাগে যে এই ব্যক্তি নিয়তের ভিতরে সমস্যা যে আছে, এটা বলা লাগে? আর এই ব্যক্তি আল্লাহর বিধান পালন করার জন্য দিতেছি, আমাকে দিতে হবে, আমার উপর এটা জরুরি, এই চিন্তা করে দেয়? যদি এই চিন্তা করতো তাহলে তো বেটা রোজা রাখতো, তাহলে ঠিকই বেটার উপর হজ ফরজ হয়েছে, আরো 10 বছর আগে হজ করতো, হ্যাঁ, অন্য বিধান পালন করতো না। কোরবানি এমন একটা সুবিধা, গরুর গোশত খাওয়া যায়, আবার রাখতেও সমস্যা নেই, রাখাও যায়, পুরা ডিপ ফ্রিজ কি করা যাবে, ভরাও যায়। এই জন্য কোরবানি আসার আগে আমরা এই নিয়তটা এখনই সাফ করি, মন মানসিকতা এখনই ঠিক করি। কারণ কোরআনে আল্লাহ বলাইতেছেন ঈদের দিনের কথা, কুল ইন্না সলাতি, সূরা আরাফের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে রাসূল আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, তোমরা ঘোষণা দাও, ইন্না সলাতি আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা আমল আমার, প্রত্যেকটা আমার সলাতের প্রত্যেকটা রুকু, আমার প্রত্যেকটা সাজদা, আমার প্রত্যেকটা রোজা, আমার ইফতারি, আমার তারাবি, আমার সেহরি, আমার কোরবানি, আমার দান সদকা, প্রত্যেকটা লিল্লাহ, একমাত্র কার জন্য হবে? আর কোনো মনের মধ্যে রাখা যাবে না অন্য কিছু। আল্লাহর জন্য হচ্ছে কিনা সেটা আমি মনকে আগে জিজ্ঞেস করি। আজকে ইউর সেলফ, নিজেকে জিজ্ঞেস করেন যে আমি এই কাজটা যে করতেছি এটা কি আল্লাহর জন্যই? এই প্রশ্নটা মনের মধ্যে আনতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।